ঘুষ নিতে পারতো? ঘুষ নিতে পারতো না। আজকে যদি আমাদের লাইনে যারা বক্তা আছে তারা যদি আল্লাহকে ভয় করতো তো অগ্রিম কেউ কন্ট্যাক্ট করতে পারতো না। অগ্রিম কন্ট্যাক্ট করে কি করে না বক্তারা? বেশিরভাগই বক্তা আমার কাছে ডাকাতেরা। আমি জানি আপনার খারাপ লাগবে, তারপরে বলছি। হ্যাঁ, 1 বছর আগে জলসার ডেট হয়ে যায়, কন্ট্যাক্ট করে নিয়েছে যে 30,000 টাকা নিব, 20,000 টাকা অ্যাকাউন্টে গিয়ে 10,000। ও 1 বছর বাঁচবে, ওর এত বড় সাহস হয় কি করে? ও যদি এই অবস্থা মারা যেত, জানাজা করে তো জায়েজ না। কেন? কারণ যে ব্যক্তির বাকি থাকবে, কারো কাছে টাকা বাকি থাকবে, তার জানাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াননি, তার জানাজা হবে কি করে? ডাকাতেরা বেশিরভাগ। তাহলে কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কি করতে হবে? অন্তরের মধ্যে জাগরিত করতে হবে। যখনই আল্লাহ ভীতি জাগরিত হবে, উন্নত চরিত্র হবে, আপনার আমার নীতি নৈতিকতা হারিয়ে আপনি যে খারাপ মানুষ হয়ে গেছেন সেই মানুষ থেকে আপনি সুন্দর একটা মানুষে পরিণত হবেন। দেখেন, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আসবে, সেই ব্যক্তি পৃথিবীর বুকে সেরা মানুষ হয়ে যাবে। দলিল দেখেন, সুমামা বিনতে সাল্লাম একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা গোত্রপতি ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে বন্দী। আর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলে বলে, আপনি আমাকে ছেড়ে দিলে আপনাকে মুক্তিপণ দেওয়া হবে, আপনি আমাকে হত্যা করলে হত্যার বিনিময়ে আপনাকে হত্যা করা হবে। তিনি আল্লাহ রাসূলের আন্ডারে আছেন, তার বাড়িতে আছেন, বাড়িতে থেকে কাকে হুমকি দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আপনাকে দেখাচ্ছি উন্নত চরিত্রের ফায়দাটা কি। যখন তিনি এই কথা বলছেন, 3 দিন পর যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তো তিনি রাস্তায় যাচ্ছেন আর বলছে, বাপরে বাপ, মানুষ তো দেখেছি, এত ভালো মানুষ তো দেখিনি। কি মানুষ তো দেখেছি, এত উন্নত চরিত্র, এত ভালো মানুষ, যার বাড়িতে গিয়ে আমি দিনরাত হুমকি দিচ্ছি, সে আমাকে ছেড়ে দিল। তো তিনি ঘুরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করেছিলেন। এবং মজার ঘটনা হলো, তিনি কি বলেছিলেন জানেন? আপনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম মুহাম্মদ। এই নামটা যদি অন্য কারো শুনতাম তো আমার রক্ত গরম হয়ে যেত, কারণ আপনার নাম মুহাম্মদ, তাই এত ঘৃণা করতাম না। আজকে ইসলাম গ্রহণ করার পর আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত মুহাম্মদ আছে সবাইকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পল্টি দেখেন, চেঞ্জটা দেখেন। 2, আপনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, তাই মক্কাকে ঘৃণা করতাম। আজকে আমি বুঝতে পারছি আপনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাকে আমি ভালোবাসি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি হয়? সম্মান বৃদ্ধি হয়ে যায়। আল্লাহকে ভালোবাসলে সম্মান বৃদ্ধি হয়ে যায় ভাইরা। তো এই যে আল্লাহ ভীতি, যে আল্লাহর যে তাকওয়া, এইটা যদি আমরা অন্তরের মধ্যে পতিত করতে পারি, গেঁথে নিতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা হবে না। দেখেন, আমি পড়ানোর সময় টেট পড়াই। টেট তো জানেন নাকি? ওই যে প্রাইমারি, আপার প্রাইমারি টেট। তো এই টেটের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, যখন পড়াই, আমি পেডাগজি পড়াই ইংরেজিতে। তো পেডাগজি পড়ানোর সময় দেখেছি, আমেরিকান বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, একটা সন্তান 1 থেকে 5 বছরে যা শিখে, এটা সারা জীবন সে অ্যাপ্লাই করে। বুঝতে পারেন? একটা সন্তানকে যদি 5 বছরের নিচে বয়স হয়, ওকে জিজ্ঞাসা করবেন, বা 5-7 বছর বয়স হলে ওকে জিজ্ঞাসা করবেন তুমি কার মতো হতে চাও, সে গ্যারান্টি বলবে যে আমি আব্বুর মতো হতে চাই। প্রত্যেকটা সন্তান। কেন বলেন তো? ওর মা বাবাই ওর কাছে হিরো হিরোইন। এই জন্য আপনার সন্তান যদি আপনাকে ভোরে উঠতে দেখে, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে দেখে, টাকনুর উপরে প্যান্ট পরতে দেখে, দাড়ি ছেড়ে দেওয়া মানুষ দেখে, তো সেই ছেলেটা, সেই মেয়েটা, তাদের প্রতি ভালোবাসা জন্মাবে গ্যারান্টি। বুঝতে পেরেছেন? ওর নীতি নৈতিকতা কখনো নিচে নামবে না, নিচের দিকে হবে না। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো অসংখ্য হাদিস আপনার সামনে আমি কিন্তু পেশ করে এত খোঁজাবো দেখাচ্ছি। আমি একটা করে আপনাকে দেখাচ্ছি যে আপনি যদি উন্নত চরিত্র হতে পারেন, আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারেন, আপনি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে ঢেলে সাজাতে পারেন, সাহাবায়ে কেরামের মতো হতে পারেন, আপনার জীবনটা হবে উন্নততর, আপনার সমাজটা নীতি নৈতিকতা পরিপূর্ণ হবে। এরপরে আরেকটা রাস্তা বলছি, শিক্ষকদের ভূমিকা বলতে গিয়ে এখানে আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি,
তিনাকে বলবেন বই এনে দিবেন, অনেকগুলো বই থাক, প্রয়োজনে বই দেখে দেখে খুতবা দিক, একেবারে ধরে 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 সে টপিক অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আলোচনা করে, তাহলে সেই এলাকার সন্তানরা আপগ্রেড হবে। যেমন